ঘুমানোর আগে মাত্র একবার পড়ে ফেলুন। ইনশাআল্লাহ সারা রাত বিরতিহীনভাবে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, যে নেকি পাওয়া যাবে, আপনি তা লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে পাঠ করার সাথে সাথে আপনার ভাগ্য পরিবর্তন হবে। মন্দ তকদির, মন্দ ভাগ্য দূরীভূত হবে, মন্দ নসিব দূরীভূত হবে, আপনার ভাগ্য চমকে যাবে ইনশাআল্লাহ। সংসারের দীর্ঘদিনের অভাব, দীর্ঘদিনের কষ্ট, আর্থিক সংকট, কষ্ট, এগুলো আর থাকবে না। দিনে প্রচুর টাকা পয়সা দৌলত আপনার হাতে আসবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ আমলের বরকতে বড় বড় সুসংবাদ আসবে, যা শুনে আপনি খুশ হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার স্বপ্ন পূরণ হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিনের ফজল এবং কারামে চারিদিকে উন্নতি শুরু হবে, বরকত আসা শুরু হবে, এবং যাবতীয় বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে। বিপদ যদি পাহাড় সমান হয়, সেই কঠিন বিপদ কেটে যাবে এবং সব কাজে আপনার সফলতা মিলবে। সেই দিনে আপনি যে কাজেই যাবেন, সেই কাজে বিরাট কামিয়াবি মিলবে। আপনি হোঁচট খাবেন না, আপনি অকৃতকার্য হবেন না, আপনি অসফল হবেন না। প্রিয় দর্শক, এই আমলের বরকতে আপনার ঘরে রহমত আসা শুরু হয়ে যাবে, বরকত সমৃদ্ধি আসা শুরু হয়ে যাবে। এইভাবে করে আপনার ঘর হতে নুহুসত, বেবরকতি দূর হয়ে যাবে। আপনার অন্তরে শান্তি প্রশান্তি আসবে, আর চিন্তা, দুশ্চিন্তা, টেনশন, অহেতুক চিন্তা, এগুলো দূর হয়ে যাবে। এইভাবে করে আপনার মনে এমন খুশি, এমন আনন্দ আসবে, আপনার মনে হবে আমি অনেক সুখী। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে নিজেকে অনেক সুখী খুশি মনে হবে। অসাধারণ এই আমল, এই আমলটি আপনি আন্তরিকতার সহিত করুন। অসাধারণ উপকারী আমল। এই আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করতেন, এবং সকল সাহাবী, মহিলা অথবা পুরুষ, তিনারা সকলেই এই আমলকে দুনিয়া এবং আখেরাতের সকল সমস্যার সমাধানের রক্ষা কবচ, নিশ্চিত উপায় মনে করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই আমলকে সাহাবারা কখনোই ছাড়তেন না। বলুন সুবহানাল্লাহ। সময়ও বেশি লাগে না, অথচ দুনিয়া এবং আখেরাত উভয় জীবনের হাজার সমস্যার সমাধান হবে, মুক্তি মিলবে, নাজাত মিলবে, কামিয়াবি মিলবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমল কতটা উপকারী, কতটা অসাধারণ, শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন। মহান রব্বুল আলামিন এই আমলকে সরাসরি বলেছেন, এটা আমার প্রেরিত নূর। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন এই আমলকে বিশেষ করে আমার আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে এই আমল উপহার দিয়েছেন, আর উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, অর্থাৎ আমাকে আপনাকে আল্লাহ পাক উপহার দিয়েছেন। কেননা এর পূর্বে কোন নবী এই আমলটি পায়নি, কোন নবীর উম্মত পায়নি।
অন্যান্যরা নবীরা তো পায়নি, তো উম্মতরা কি করে পাবে? আল্লাহ রাব্বুল আলামিন অযাচিত করুণা করে, মহাব্বত করে, ভালোবেসে, আমাদের কল্যাণ, আমাদের খায়ের, আমাদের ভালাই কামনা করে তিনি আমাদেরকে এই বিশেষ আমলটি দিয়েছেন। সুতরাং আমাদের উচিত এই আমলটি করা, দুনিয়া এবং আখেরাত উভয় জীবনে সুখে শান্তিতে ভালো থাকার জন্য, অমঙ্গল অকল্যাণ যাবতীয় বিপদ ফিতনা হতে নিজেকে, নিজের পরিবারকে হেফাজত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি আপনি করবেন, আদবের সহিত করবেন, কেননা বেয়াদবির সহিত কোনো আমলই আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। প্রিয় দর্শক, আমলটি আপনি কিভাবে করবেন আমি সব আপনাদেরকে বিস্তারিত বলে দেব। আপনারা সেইভাবে আমলটি করবেন, ইনশাআল্লাহ নসিব চমকে যাবে। প্রিয় দর্শক, আমলটি মহান রব্বুল আলামিনের দরবারে সাথে সাথে কবুল হবে, তবে একটা বিষয় হতে আমাকে আপনাকে সকলকেই বিরত থাকতে হবে, আর সেটা হচ্ছে শিরিক। শিরিক থেকে আমাকে আপনাকে দূরে থাকতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে শিরিক হতে আজীবন দূরে রাখে, কেননা শিরিক হয়ে গেলে আমল কবুল হয় না। এই জন্য বিষয়টা খেয়ালে রাখতে হবে। প্রিয় দর্শক, আপনি আমলটি করবেন, আমলটি করার পর আর অনর্থক কথা, অনর্থক কাজে আপনি লিপ্ত হবেন না। চেষ্টা করবেন আমলটি করার পর কোনো রকম অনর্থক কথা না বলে ঘুমিয়ে পড়া, এই বিষয়টাও আপনি খেয়ালে রাখবেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা আমলটি জেনে নেব এবং আমলটি করার পদ্ধতি আমরা জেনে নেব। প্রিয় দর্শক, আমলটি আপনি অজু অবস্থায় করবেন। তাছাড়া রাতে অজু অবস্থায় ঘুমালে এর আলাদা ফজিলত আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রদান করবেন। আর অজু অবস্থায় আমলটি করলে আমলের বরকত, আমলের কবুলিয়াত বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রিজামন্দি বৃদ্ধি পায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনি অজু করবেন, আর অজু করার সময় কারো সাথে দুনিয়ার কথাবার্তা বলবেন না। একাগ্রতার সহিত মনোযোগ সহকারে অজুটা করবেন। অজু করার পর চুপি চুপি কালেমায়ে শাহাদাত পড়ে নেবেন। এরপর আপনি যখন বিছানায় যাবেন ঘুমানোর জন্য, তখন বিছানায় বসে আপনি এই আমলটি করবেন। আমলটি করার পূর্বে 3 বার ইস্তেগফার পড়বেন। অতীত জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত, লজ্জিত হয়ে ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে একবার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর দরুদ ইব্রাহিম হয়ে গেলে একবার সূরা ফাতিহা পড়বেন, আলহামদু শরীফ পড়ে নেবেন। প্রিয় দর্শক, একবার আমি সওয়াবের নিয়তে উম্মুল কোরআন, কোরআনের জননী সূরা ফাতিহা তেলাওয়াত করছি। প্রিয় দর্শক, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম।
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, একবার সূরা ফাতিহা হয়ে গেলে এবার আপনি সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত একবার তেলাওয়াত করে নেবেন। প্রিয় দর্শক, সূরাতুল বাকারার একেবারে শেষ দুটি আয়াত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া এবং আখিরাত উভয় জীবনের সব সমস্যার সমাধানের জন্য কাফানাহু যথেষ্ট হয়ে যাবে, কাফি হয়ে যাবে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা চালাক মানুষ, যারা চৌকান্ন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে আছে, তাদের উচিত তারা যেন এই দুটি আয়াত তেলাওয়াত করে ঘুমায়। আর যারা বোকা, তারা এই তেলাওয়াত ছেড়ে দেবে। সুতরাং এই অসাধারণ আয়াত আপনি তেলাওয়াত করবেন আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে একবার আপনি তেলাওয়াত করে নেবেন। তেলাওয়াত হয়ে গেলে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, এই ৩ তাসবিহও পড়ে নেবেন। এরপর আপনি অনর্থক কোনো কথা কাজে লিপ্ত না হয়ে চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মালামাল করে দেবেন। সব দিক হতে আপনি আপনার মনস্কামনা আল্লাহ পাক পূরণ করবেন, আপনাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবেন। মৃত্যুর পরের জীবনেও এই আমল আপনাকে কামিয়াবি দেবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আমাদেরকে দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।